নমস্কার। তন্ত্র কি এই সিরিজের আজ দ্বিতীয় পর্ব। তন্ত্রের তিনটে ভাব আছে, গুণানুসারে তামসিক, রাজসিক ও সাত্ত্বিক। তিনটে আচার আছে, পশ্চাচার, বীরাচার ও দিব্যাচার। সত্ত্বগুণাশ্রিত তন্ত্র সাধনাই দিব্যাচার, যা কিন্তু যোগ সাধনারই নামান্তর। যখন কোনো সাধক সাধনার পঞ্চম স্তরে উঠে, যোগ ও তন্ত্র, তখন একই ধারায় প্রবাহিত হচ্ছে সেই সাধক অনুভব করে। আমরা এভাবেও বুঝতে পারি, তনুত্রয়ের কারণ হেতু যে সাধনা, তাই তন্ত্র সাধন। তাহলে তনুত্রয় কি? তনুত্রয় অর্থাৎ হলো স্থূল, সূক্ষ্ম ও কারণ দেহ। আমাদের বর্তমান দেহটি রক্ত মাংসের স্থূল দেহ, সাধন বলে অতীন্দ্রিয় জগতে যাওয়ার প্রধান অবলম্বন স্বরূপ এবং সাধন ভোজন করার জন্য যা একান্ত প্রয়োজন। আরো একটা দেহ আছে, তাকে লিঙ্গ দেহ বা সূক্ষ্ম দেহ বলা হয়। আর আরো একটা দেহ আছে যাকে কারণ দেহ বলা হয়। কারণ দেহই কিন্তু আমাদের বীজ স্বরূপ। কামনা, বাসনা, ইচ্ছা, অনিচ্ছা সমস্তই কারণ দেহে রেকর্ডিং হয়, ঠিক টেপ রেকর্ডের মতো। এই রেকর্ডের গান বাজানোর জন্যই বারে বারে মানুষকে ফিরে ফিরে আসতে হয়। কিন্তু যিনি যোগী, তিনি এই কারণ দেহকেও নাশ করেন। তন্ত্রের আবার 7খানা আচার আছে, যেগুলি শাস্ত্রে এভাবে উল্লেখ আছে: বেদাচার, বৈষ্ণব আচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধান্তাচার ও কুলাচার বা কৌলাচার। বলা বাহুল্য, প্রত্যেক আচারেরই কিন্তু তিনটে করে আবার গুণ বর্তমান। শাস্ত্রে কুলাচারকে সর্বশ্রেষ্ঠ আচার বলা হয়েছে। সপ্ত আচার তথা সপ্ত লোক ব্যাপৃত। কিরকম বুঝিয়ে বলছি। আমাদের মূলাধার চক্র, যাকে আমরা জানি, সেটি কিন্তু ভূলোক। বেদাচার ও আত্মজ্ঞানের স্ফুরণ কিন্তু এখানেই হয়। তারপরে স্বাধিষ্ঠান, তা কিন্তু ভূবলোক। বৈষ্ণবাচার, বৈরাগ্যের প্রকাশ এখানেই হয়। তারপর মণিপুর, এটাকে বলা হয় স্বরলোক। শৈবাচার, অষ্টাঙ্গ যোগের অধিকার, ইন্দ্রিয় দমন, এই সমস্তটা এখানেই হয়ে থাকে। তারপর আসছে অনাহত, এটি হলো মোহলোক। দক্ষিণাচার, শুদ্ধ সত্ত্বগুণের প্রকাশ, ষড়রিপুর প্রভাব মুক্ত হওয়া এখান থেকেই শুরু হয়। তারপরে বিশুদ্ধ, এটা হলো জনলোক। মনের নিরালম্ব স্থিতি আর লয় যোগের প্রারম্ভ এখান থেকেই আরম্ভ হয়।
এরপর আজ্ঞা, এটা হলো তপলোক। বিন্দু দর্শন, জ্যোতির প্রকাশ, ব্রহ্মের ভাব এখান থেকে শুরু হয়। এরপরে আছে সহস্র বা সহস্রার, এটা হলো সত্যলোক। সদা ব্রহ্মে স্থিতি এবং জ্ঞান, কর্ম, ভক্তির সমন্বয় 4 মহাকাব্যের প্রকাশ এখানেই হয়। তন্ত্রে আরো বেশ খানিকটা এগিয়ে যায়, তা হলো মহাবাক্য, দক্ষিণাচার। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যে জ্ঞান, দক্ষিণাচারের জায়গা থেকে শুরু হয়। তারপর আসে বামাচার, আমি ব্রহ্ম, সর্ব খবলিদং ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম, এই জ্ঞান এখান থেকে শুরু হয়। সিদ্ধান্তাচার, তত্ত্বমসি, তুমি আত্মায় স্থির হও, এই জ্ঞানের স্ফুরণ এখান থেকে আসে। কুলাচার, সর্বশেষে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মস্বরূপ, সকল কারণের কারণ পরব্রহ্ম, তার ইচ্ছা মাত্র অবলম্বন করে তারই স্বরূপ চিত শক্তি জগৎ সৃষ্টি, স্থিতি ও লয় করছেন। তবে সাধারণত তান্ত্রিক এই কথাটার মধ্যে জনমানসে একটা ভীতি আছে। চণ্ডালের করটি, রক্তবস্ত্র, সিঁদুর চর্চিত কপাল, মোটা মোটা একাধিক ভারী ভারী রুদ্রাক্ষের মালা, তারপরে ওই যে চেনা শব্দগুলো, মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, আরো কত কিছু। তন্ত্রে এগুলি কিন্তু সবই বহিরাঙ্গের সাধন, বা এটা একটা ক্রিয়াত্মক দিক। অতীন্দ্রিয় জগৎ কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যদিও যে নামগুলি উল্লেখ করলাম সেগুলিও সাধনলব্ধ, তবুও যে অতীন্দ্রিয় জগতের কথা আমি এতক্ষণ ধরে বললাম, এতগুলি বিন্যাস বললাম, তার সঙ্গে বাহ্যিক ক্রিয়াকাণ্ডর সরাসরি সম্পর্কযুক্ত নয়। দীর্ঘদিনের সাধন ভজনের ফলে বিভিন্ন ধরনের শক্তি, বিভূতি, অলৌকিক ক্ষমতা লাভ হয়, কারণ প্রতিটা চক্রের মধ্যেই আলাদা আলাদা শক্তি বিদ্যমান থাকে। আজকের মতো এতটাই। পরবর্তী অংশ খুব শীঘ্রই আসতে চলেছে।